হাই দোস্ত, আমি সাইফুদ্দিন বলছি আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রোগ্রামের ইউটিউব চ্যানেল। দোস্ত, আজকে আমরা কথা বলবো কম্পিউটার হার্ডওয়্যারের তৃতীয় পার্ট নিয়ে, যার মধ্যে সর্বপ্রথম বলবো যে মাদারবোর্ডের বিভিন্ন পোর্ট সম্পর্কে। সর্বপ্রথম আছে সাটা, সিরিয়াল অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট, এর থেকে সাটার নাম করেন। খুব দ্রুতগতি সম্পন্ন পোর্ট, যার সাথে হার্ড ডিস্ক, ডিভিডি বা সিডি ড্রাইভ ইত্যাদি লাগানো থাকে। অনেক দিন ধরে সাটা 2.0 ব্যবহৃত হয়ে আসলে এখন সাটা 3.0 মাদারবোর্ড পাওয়া যাচ্ছে। সাটা 2.0 গতি 3 গিগাবাইট পার সেকেন্ড আর সাটা 3.0 গতি 6 গিগাবাইট পার সেকেন্ড। অনেক মাদারবোর্ডে সাটা অর্থাৎ এক্সটার্নাল সাটা নামে আরেকটি পোর্ট থাকে। এটা আসলে সাটা পোর্টের একটা ইন্টারফেস, যেটা কেসিংয়ের বাইরে থাকে এবং যে কোনো সাটা হার্ড ডিস্ক বা সিডি ডিভিডি ড্রাইভ লাগিয়ে একই গতিতে কাজ করা যায়। কিছু ল্যাপটপে সাটার সাথে ইউএসবি কম্বাইন করে পোর্ট বানানো থাকে। ওকে, তো সাটা পোর্ট কেমন ধরে দেখতে সেটাও আগে দেখে নিই ছবিটা। সাটা পোর্ট, এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাটা পোর্ট, আর এই কেবলটা হচ্ছে সাটা কেবল বা এই কেবলটা সাটা কেবল। আর যেগুলো এক্সটার্নাল সাটা কেবল সেটা হচ্ছে এইটা, এতে মেল ফিমেল আছে। ওকে, হার্ড ডিস্কের মধ্যে যে সাটা পোর্টটা থাকে সেটা হচ্ছে ঠিক এরকম ধরনের দেখতে, একটা বড় পাড়া নেই, হ্যাঁ এখানে ভালো বোঝা যাচ্ছে। এইটা আগে ইউজ হতো এই পাওয়ার কানেক্টরটা, এখন এইগুলো ইউজ হয়। ওকে, তাহলে সাটা পোর্ট সম্পর্কে আমরা জানলাম। আর তারপর আমরা জানবো যে আচ্ছা সাটা কেবলটা দেখে আসি। সাটা পোর্ট, এটা হচ্ছে সাটা, হ্যাঁ, যার মধ্যে সাটা কেবল লাগানো যায়। মানে এখান থেকে আপনি সাটা কেবল এক্সট্রা লাগাতে পারবেন। এতে আপনি মানে সাটা কেবল দিয়ে ডাইরেক্ট হার্ড ডিস্ক আর ডিভিডি ড্রাইভ এই সমস্ত ড্রাইভগুলো লাগিয়ে আপনি দ্রুত গতিতে, যেমন আপনার ইন্টারনাল সাটা কেবল দিয়ে করছিলেন সেরকম এক্সটার্নাল সাটা কেবল দিয়েও কাজ করতে পারবেন। ওকে, তারপরে আসছি আমরা আগে যেতে চলছে সেটা হচ্ছে পাটা। পাটা হচ্ছে প্যারালাল এটিএ, এর থেকে পাটা নামের উৎপত্তি। তো প্যারালাল পদ্ধতিতে কাজ করে বলে এর গতি অনেক কম, মাত্র 133 মেগাবাইট পার সেকেন্ড। আর বড় সমস্যা, একটি পোর্টে সর্বোচ্চ দুটো ডিভাইস লাগানো সম্ভব। এর সকেট 40 পিনের হয় অর্থাৎ 40 পিনস। আর ওয়েস্টার্ন ডিজিটালের গবেষণার ফসল এই পোর্ট যে কেবল দিয়ে লাগানো হয় তার নাম আইডিই বা ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। সাটা আসার পর থেকে এর ব্যবহার একেবারে বিলুপ্তির পথে। তাহলে সাটা নেই, পাটা পোর্টটা দেখেলি। ওরে বাপরে, তো নেট প্রচুর স্পিডে চলছে দেখছি। আসেনি, না আসেনি। লিখে এখানে পিএটিএ পাটা আইডিইসিএল পাটা আইডি কেবল। আবার মনে হচ্ছে নেটটা গিয়েছে। হ্যাঁ নেট গেছে, তাহলে নেটটা আরেকবার চালিয়ে আসে। কি করবো, বারবার এর আমাদেরকে জ্বালাতন করতেছে। এদেরকে এটা উচিত হচ্ছে? কখনো নয়, তখন আমাদের টাইম লস হচ্ছে। হয়েছে, আচ্ছা তো পাটা কেবলটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাটা কেবলটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, আগে জেনে নিই। আচ্ছা, তারপর আসছে আমরা ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস নামে পরিচিত। এই পোর্টটি খুব বেশি জনপ্রিয়, কারণ এই বাসে এমুলেট করে ডিস্ক, ফ্ল্যাশ স্টোরেজ, মডেম, ল্যান, সাউন্ড কার্ড ইত্যাদি অসংখ্য ডিভাইস কম্পিউটার যুক্ত করা সম্ভব হয়েছে। এর 3টি ভার্সন রয়েছে। ইউএসবি 1.1 এর গতি হচ্ছে 12 মেগাবাইট পার সেকেন্ড, ইউএসবি 2.0 এর গতি হচ্ছে
480 মেগাবাইট পার সেকেন্ড, আর ইউএসবি 3.0 গতি হচ্ছে 3 গিগাবাইট পার সেকেন্ড। গিগাবাইট বলে তো জিবি, ইউএসবি কানেক্টর পিন, যার থেকে অসংখ্য ডিভাইস যুক্ত করা সম্ভব। ঠিক আছে, আর সিরিয়াল পোর্ট আর প্যারালাল পোর্ট, আগে এই পোর্টগুলো ব্যবহার ছিল। সিরিয়াল পোর্ট আর প্যারালাল পোর্ট অনেকটা ভিজিও পোর্টের মতন দেখতে। হ্যাঁ, তো এই ব্যবহারটা কেমন হয়েছিল যে প্রিন্টার, ক্যামেরা, মোডেম, মাউস ইত্যাদি পিসির সাথে কানেক্ট করতে এই পোর্টগুলো আগে ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না। তাহলে আমরা আরেকবার দেখি আমার নেটে চালানো যায় নাকি। নেটে চালানো গেলে খুব ভালো হয়। হ্যাঁ, নেট তো চলছে, এর কি হলো? নেট তো চলছে ভাই, তো এখানে চলছে, কিন্তু ওখানে চলছে না। তাহলে আমরা গুগল ক্রোমটা ওপেন করে ফেলি। যদি এখানে যদি চলে তাহলে খুব ভালো হবে, নাহলে আমাদের ভাগ্য খারাপ। ওকে, তো সিরিয়াল পোর্ট আর প্যারালাল পোর্ট এই দুটো পোর্টে আগে ব্যবহার হতো, এখন কিন্তু সিরিয়াল পোর্ট আর প্যারালাল পোর্ট একেবারেই মানে ধরতে গেলে ব্যবহারই হয় না। আচ্ছা, তারপরে আইবিএম নামক যে কোম্পানি কম্পিউটারে, সে PS2 পোর্টের মানে PS2 পোর্টটাকে নিয়ে আসে। PS2 পোর্ট বলতে একটা কিবোর্ড লাগানো হয় এবং একটা মাউস লাগানো হয়। তো PS2 বলতে কি পার্সোনাল সিস্টেম 2 নামের এই পোর্টের সাহায্যে মাউস ও কিবোর্ডকে মাদারবোর্ডে যুক্ত করা হয় এবং সাউথ ব্রিজ তাদের কন্ট্রোল করে। এটা 6 পিন বিশিষ্ট হয়। গোলপাড়ার যে আপনার মাউস এবং কিবোর্ডের সাথে একটা গোলপাড়া পিন যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের PS2। ঠিক আছে, তো দোস্ত আজকে এই পর্যন্তই, আর কালকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ছবিগুলো। হ্যাঁ, আর পরে একটা কমপ্লিট ভিডিও, যেটা লাস্টের ভিডিও হিসাবে থাকবে, সেটা ভিডিও মানে অ্যাকচুয়ালি কেমনভাবে খুলতে হয়, কেমনভাবে কী করতে হয়, কোথায় কী আছে না আছে, সমস্ত কিছু ভিডিও করে আপনাদেরকে দেবো। তাহলে আসছি। আচ্ছা, আর যদি আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন অবশ্যই। আর যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর সাবস্ক্রাইব করার জন্য আপনাদের লাল বাটনটায় ক্লিক করা যথেষ্ট। তারপর একটা ঘন্টার এরকম ঘন্টার বাটন আসবে, সেই ঘন্টার বাটনটাকে ক্লিক করে দিলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন আপলোড হয় সেগুলো আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। ওকে, তাহলে আসি। আল্লাহ হাফিজ।